ইরান ও আমেরিকার যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে তেলের দাম ঊর্ধ্বমুখী, আর তার প্রভাব পড়ছে বাংলাদেশেও। এখন প্রশ্ন হচ্ছে, এই সময়ে বাইক কেনা কি ঠিক নাকি বড় ভুল হতে পারে? বর্তমানে বাংলাদেশে পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ছে, সাপ্লাই কমে গেছে। অনেকেই এখন দ্বিধায়, বাইক কেনা উচিত নাকি অপেক্ষা করা উচিত। আজকের ভিডিওতে আমরা জানবো জ্বালানি সংকটের আসল কারণ, ভবিষ্যতে পরিস্থিতি কেমন হতে পারে এবং শেষ পর্যন্ত বাইক কেনা কি স্মার্ট হবে। এই সংকটের পেছনে প্রধান কারণগুলো হলো আন্তর্জাতিক যুদ্ধ ও সংঘাত। ইরান ও আমেরিকা ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। স্ট্রেইট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ অয়েল রুট এখন ঝুঁকিতে, যার কারণে গ্লোবাল ফুয়েল সাপ্লাই থ্রেটেন। ডলার সংকট, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যাওয়ায় আমদানি করা তেল আরো ব্যয়বহুল হচ্ছে। আমদানি নির্ভরতা, বাংলাদেশে নিজের তেল উৎপাদন করে না, তাই ইম্পোর্টেড ফুয়েলের উপর সম্পূর্ণ নির্ভরশীল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আগের তুলনায় অনেক বেশি খরচে তেল কিনছে। বাংলাদেশে জ্বালানি সংকট ও আসল সত্য, অনেকেই ভাবেন বাংলাদেশে তো প্রচুর গ্যাস আছে, তাহলে আমাদের পেট্রোল বা অকটেনের এত সংকট কেন? সত্যটা হলো, আমরা যা ভাবি বাস্তবতা তার চেয়ে বেশ আলাদা। গ্যাস থেকে কি আসলে তেলও হয়? দেখুন, প্রাকৃতিক গ্যাস থেকে সরাসরি পেট্রোল বা অকটেনের তৈরি হয় না, তবে গ্যাস উত্তোলনের সময় কন্ডেনসেট নামে এক ধরনের তরল উপজাত পাওয়া যায়। এই কন্ডেনসেট রিফাইন করে সামান্য কিছু ফুয়েল আমরা পাই, ঠিকই, কিন্তু সেটা আমাদের বিশাল চাহিদার তুলনায় সাগরে এক ফোঁটা পানির মতো। অর্থাৎ জ্বালানির জন্য আমরা আজও মূলত আমদানির উপর নির্ভরশীল। এখন প্রশ্ন আসতে পারে, কেন আমরা আমদানিতে এত হিমশিম খাচ্ছি? এখানে চলে আসে মধ্যপ্রাচ্য এবং গ্লোবাল জিওপলিটিক্স। তেলের প্রধান উৎস হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। যখনই সেখানে কোনো অস্থিরতা বা যুদ্ধ, যেমন সাম্প্রতিক সুয়েজ খাল বা লোহিত সাগরের উত্তেজনা তৈরি হয়, তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বড় ঘটনার পর বিশ্বজুড়ে সাপ্লাই চেইন ভেঙে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের পকেটে। সংকটের আসল জায়গাটি কোথায়? বাংলাদেশে জ্বালানি সংকটের মূলে আছে তিনটি বড় সমস্যা। প্রথমত হচ্ছে ডলার সংকট। আন্তর্জাতিক বাজার থেকে তেল গ্যাস কেনার জন্য যে পরিমাণ ডলার দরকার তার ঘাটতি। নিজস্ব গ্যাসের অভাব, আমাদের পুরনো গ্যাস ফিল্ডগুলো থেকে উৎপাদন কমে যাচ্ছে, আর নতুন বড় কোনো খনি আমরা পাইনি। আমরা যখন নিজেদের মাটির নিচের সম্পদ তুলতে না পেরে পুরোপুরি বিদেশের, বিশেষ করে এলএনজি ও ক্রুড অয়েলের উপর নির্ভরশীল হয়ে যাই, তখন বিদেশের সামান্য অস্থিরতা আমাদের দেশে বড় লোডশেডিং বা জ্বালানি সংকট তৈরি করে। একটি ছোট প্রশ্ন, আপনার কি মনে হয় বাংলাদেশের সমুদ্র সীমায় গ্যাস অনুসন্ধানের কাজ আরো অনেক আগে শুরু করা উচিত ছিল? এখন আসি বর্তমান পরিস্থিতি। এখন দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই কম, দাম বাড়ছে, ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। ভবিষ্যৎ, বিশেষজ্ঞরা বলেছেন, যদি ডলার ক্রাইসিস কমে এবং আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হয়, তাহলে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে, কিন্তু পুরোপুরি নরমাল হতে আরো সময় লাগতে পারে। এখন কি বাইক কেনা ঠিক? এখন আসল প্রশ্ন, এই সময়ে বাইক কেনা কি সঠিক সিদ্ধান্ত? সহজভাবে বলি, যদি আপনার প্রতিদিনের প্রয়োজন থাকে, যেমন অফিস, কলেজ বা কাজের জন্য, বাইক এখনো সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং লাইফ সেভিং অপশন। কিন্তু যদি শুধু শখ, ব্লগ বা হবির জন্য কিনতে চান, তাহলে একটু ওয়েট করাই বুদ্ধিমানের কাজ, কারণ ফুয়েল প্রাইস এখন আনস্টেবল। আজ যা দাম, কাল সেটা বাড়তে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত, সবশেষে প্রয়োজন থাকলে এখনই কিনুন, প্রয়োজন না থাকলে অপেক্ষা করুন, কারণ ভুল সময় নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে ক্ষতির কারণ হতে পারে। আপনার কি মনে হয়, এই সময় বাইক কিনবেন নাকি অপেক্ষা করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রিয়েল, ভেরিফাইড এবং তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।